আজকে সরসোনা থানাতে আমরা হেলথ চেক আপ করলাম। 55টা সিনিয়র সিটিজেনকে করলাম। ইসিজি হয়েছে, হেলথ চেক আপ হয়েছে, আই চেক আপ হয়েছে, ডায়েটিশিয়ানের বিএমডি টেস্ট হয়েছে। সমস্ত রকম চেকটা আজকে হলো। আজকে আমরা সরসোনা থানার এরিয়াতে মেম্বারদের মোরওভার 150 মেম্বারদের আমরা কন্ট্যাক্ট করতে পেরেছিলাম আমাদের এই হেলথ চেক আপ ক্যাম্পে করার জন্য, পার্ট নেওয়ার জন্য। তার মধ্যে আজকে 60 জনের মতন এসছেন এবং তারা এখানে আনন্দের সঙ্গে আমাদের হেলথ চেক আপ ক্যাম্পে পার্ট নিয়েছেন। কলকাতা পুলিশের অন্তর্গত বেহালা সরসোনা পুলিশ স্টেশনে হয়ে গেল একদিনের হেলথ চেক আপ ক্যাম্প পরিচালনা করেন পোদ্দার সেবা ট্রাস্ট। আমাদের সমাজের সিনিয়র সিটিজেন যাদের দেখার কেউ নেই তাদেরকে প্রণাম প্রকল্পের অন্তর্গত সকল সদস্যকে দেখাশোনা করে কলকাতা পুলিশ। সারা বছর সবসময় সুবিধায় অসুবিধায় তাদের পাশে থাকে এবং সবসময় তাদের সাহায্য করে। প্রণাম প্রকল্পের অনেকগুলো বিষয়ের মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো স্বাস্থ্য। আমাদের সমাজে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা যারা প্রণামের সদস্য তাদের সুচিকিৎসার জন্য একদিনে বিনামূল্যে হেলথ চেক আপ ক্যাম্প করা হয় প্রায় প্রতিটি থানাতেই। তারই অংশ হিসেবে সরসোনা পুলিশ স্টেশনে হয়ে গেল গত 21 এপ্রিল এই ধরনের একটি বিনামূল্যে হেলথ চেক আপ ক্যাম্প পরিচালনা করেন পোদ্দার সেবা ট্রাস্ট। এদিনে হেলথ চেক আপ ক্যাম্পে প্রায় 60 জনের মতো বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা সিনিয়র সিটিজেন স্বাস্থ্য পরীক্ষা করেন। এদিনে হেলথ চেক আপ ক্যাম্পটি খুবই সাফল্যমণ্ডিত হয়েছিল। সরসোনা পুলিশ স্টেশন আমাদের সমাজে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা যারা প্রণামের সদস্য তাদেরকে খুব ভালো যত্ন এবং সেবা করে, সারা বছর তাদের পাশে দাঁড়ায়, যা খুবই প্রশংসার যোগ্য। দীপ্রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। এটাকে সরসোনা থানা আগেও আমি এসেছি, এটাকে আবার হলো। এরকম চেক এটা হতেই থাকে সবসময়, আমরা প্রোগ্রাম আর হেলথ ক্যাম্পটা করতেই থাকি। এটা তো পোদ্দার সেবা ট্রাস্টের একটা উইং রয়েছে যেটাকে হেলথ চেক আপ প্রোগ্রামটা করে। সেই হেলথ চেক আপের মাধ্যম থেকে কলকাতা পুলিশের যে প্রণাম প্রজেক্ট আছে তার মধ্যে আমরা 2011-2014 থেকে এটাকে কন্টিনিউ করে যাচ্ছে। হচ্ছে পোদ্দার সেবা ট্রাস্টই প্রণামের হেলথ চেক আপটা প্রোগ্রামটা এনেছিল। সেই 2011-তে অ্যাপ্লাই করার পরে 2014 থেকে এটাকে আরম্ভ হয়েছে। প্রত্যেকটা থানাতে হচ্ছে। তারপরে এখন তো মাঝে একটা প্রোগ্রাম হলো, প্রোগ্রামে প্রায় 200 হসপিটাল এলো। 200 হসপিটালের অনেক জায়গাতে ওরাও এগিয়ে গেছে। এটাই ভালো লাগছে যে আমি শুরু করেছিলাম, এখন সবাই মিলে এটা ঝাঁপিয়ে পড়েছে। পাবলিক পুলিশের রিলেশনটা ভালোই বেড়েছে। এই মেম্বারশিপটা কিভাবে হয়? মেম্বারশিপটা এখন আপনি দুভাবে মেম্বারশিপ করতে পারবেন। বর্তমানে যেটা হয়েছে, কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে মেম্বারশিপের জন্য, প্রণাম মেম্বারশিপ হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং যে নর্মসগুলো আছে সেই নর্মসগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে এবং সেগুলো যদি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আসে তাহলে আপনার সিনিয়র সিটিজেন কেউ যদি থাকেন তিনি আমাদের কলকাতা পুলিশের মেম্বার হতে পারবেন, প্রণাম মেম্বার হতে পারবেন। যে নর্মসগুলো আছে তাকে প্রথমত একজন সিনিয়র সিটিজেন হতে হবে। তার বেসিক্যালি আমাদের যেই জিনিসটা দেখা হয়, তিনি এখানে একা থাকছেন কিংবা কিছু, যদি তার ছেলে মেয়ে কেউ যদি থেকে থাকেন, তারা যদি বিদেশে থাকেন বা কর্মসূত্রে বাইরে থাকেন, এবং যদি মেয়ে থাকে, মেয়ে যদি বিবাহ হয়ে অন্য জায়গায় হয়ে যায়, বিয়ে অন্য জায়গায় হয়ে যায়, এবং যদি কর্মসূত্রে বাইরে থাকেন, তারা একা যদি অসহায়ভাবে এখানে একা পড়ে আছেন, সিনিয়র সিটিজেন আমাদের এখানে, তারা কখনো দেখা যায় যে মেডিকেল হেল্পগুলো কখনো নিজেরা নিতে পারছেন না, ছোটো বিষয়গুলো, সেই বিষয়গুলো তারা এক কথায় বলতে পারি যে যাদের দেখাশোনার মতো সিনিয়র সিটিজেন, যাদের দেখাশোনার মতো কেউ নেই, তাদেরকেই আপনারা মূলত এই মেম্বারশিপ, মূলত সেটাই এটা তো পুরো পোদ্দার সেবা ট্রাস্টের আন্ডারেই সব রয়েছে। পোদ্দার সেবা ট্রাস্টের লাভ হচ্ছে এটাই, সেবাটা হচ্ছে এটাই হচ্ছে লাভ, সেবা করা কন্টিনিউ করে যাচ্ছে। যতদিন আমার চলছে সেটা তো হবে, তারপরে সেবা ট্রাস্টে সেবা করে যাবে।
হ্যাঁ, একটা আরও প্ল্যান আমরা এখন এর জন্যে সিনিয়র সিটিজেন জন্য একটা শুরু করেছি। সেটা হচ্ছে 83 রিজেন্ট এস্টেটে প্রবীর কারঙ্গ শিশু বারিষ্ঠ হেলথ সেন্টার কলকাতা 92-তে আমরা ক্লিনিকটা শুরু করেছি। ওইখানে সকাল 8টা থেকে 2টো অবধি সিনিয়র সিটিজেন আর 2টো থেকে 8টা অবধি জুনিয়র চিলড্রেন যারা আছে, সেই জন্য এটাকে জেডিয়াট্রিক অ্যান্ড পেডিয়াট্রিক ক্লিনিকটাও এখানে করা হচ্ছে। সিনিয়র সিটিজেনের যত জেডিয়াট্রিক প্রবলেম আছে, যেরকম নার্ভের প্রবলেম, হাড়ের প্রবলেম, হার্টের প্রবলেম, এটা সমস্ত আছে, স্কিনের প্রবলেম, ডেন্টাল প্রবলেম, এই সমস্ত প্রবলেমটা দেখবে। আর বাচ্চাদের যেটা হচ্ছে সেটা বাচ্চাদের অনেক, এখন তোমরা সব দেখেছো যে বড় বড় স্কুলে বাচ্চারা যাচ্ছে, তাদের মেন্টাল ব্রেকডাউন হয়। এই মেন্টাল ব্রেকডাউনকে কীভাবে কী কারণে হয়, সেরকম ডাউনিং সিনড্রোম হতে পারে, হাইপার হতে পারে, নিউরো হতে পারে, স্পাস্টিক হতে পারে। তো এরকম বাচ্চাদেরকে আমরা ওইখানে নর্মাল করে ওদেরকে আবার স্পেশাল বাচ্চার হিসাবে ওদেরকে আবার পুরো টোটাল এডুকেশন করাই। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। ওই ফ্যামিলি, যে একটা ফ্যামিলিতে এত টাকা লাগিয়ে ওদেরকে ভর্তি করায়, ভর্তি করানোর পরে ওই বাচ্চাকে আবার ওরা পড়াতে পারে না, স্কুল থেকে বার করে দেওয়া হয়। সেই বাচ্চাদেরকে কি করে মানুষ করে আবার ওকে নর্মাল কোর্সে নিয়ে আসতে হবে, সেটা আমাদের সংস্থাটা করে। ওইখানে ভাস্ট ট্রিটমেন্ট হচ্ছে। ওইখানে যারা আছে তাদেরকে একটা ভিজিট লাগে, ওটাকে ভিজিট দিয়ে ওটাকে করতে হয়। যারা সিস্টেমে আসবে, যেরকম ফিজিওথেরাপি হচ্ছে, অ্যাকুপাস্টাল থেরাপি হচ্ছে, সব থেরাপি আলাদা আলাদা একটা চার্জ করা হয়েছে, সেটা ওরা পেমেন্ট।